নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। মমতা ব্যানার্জির এক চালে বিজেপি কিন্তু এই মুহূর্তে মানে বঙ্গ বিজেপি কিন্তু কুপোকাত, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 2021 সালে বিধানসভা ভোটের আগে মমতা ব্যানার্জি একটা ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে তারা সব লক্ষ্মী ভাণ্ডার হিসাবে পাবেন 500 টাকা করে। তো তারপর সেটা 1000 টাকা ছিল, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য অবশ্য 1200 টাকা ছিল। তো পরে বাড়ানো হয়েছিল ওটাকে। তো এখন এই বাজেটে অলরেডি দেখা গেছে সেটাকে উনি 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন, মানে যারা 1200 পাচ্ছিলেন তারা 1700 পাবেন, আর যারা 1000 টাকা পাচ্ছিলেন তারা 1500 টাকা পাবেন। তো এর ফলে কিন্তু দেখা গেছে যে 2021 সালে বিধানসভা ভোটে বা লোকসভা ভোটে 2024-এ তৃণমূল কংগ্রেস কিন্তু মহিলাদের একটা ব্যাপক সাপোর্ট পেয়েছে এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য। এটা কিন্তু সব বিশ্লেষক বা সবাই এক বাক্যে স্বীকার করেন। তো এর জন্য তৃণমূল কংগ্রেস কে অনেকে বলে যে ভাতা দেয় বা ইত্যাদি করে, কিন্তু তার রাজনৈতিক ফায়দা কিন্তু তৃণমূল কংগ্রেস 2021 সালেও তুলেছিল এবং 2024 সালেও তুলেছিল। তো এই ভোটে কতখানি তুলবে সেটা তো 26-এর বিধানসভা ভোটের পরে বোঝা যাবে। কিন্তু এর মধ্যে যেটা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার একটা মাস্টার স্ট্রোক এইবার বাজেটে দিয়েছে, সেটা হচ্ছে যে বেকারদের জন্য যে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছে। কতদিন এই প্রকল্প থাকবে সেটা আমারও সন্দেহ আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে 1500 টাকা কিন্তু খুব কম না একটা বেকার ছেলেদের কাছে, যাদের একটা মাসে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকে, মাসে 300 টাকা রিচার্জ করতে লাগে। তো সেক্ষেত্রে একটা বেকার ছেলে যদি 1500 টাকা পেয়ে যায় তার কিন্তু একটা কাজে লাগবে। তো সব থেকে বড় কথা হচ্ছে দেখা গেছে যে 2021-এর পর থেকে এই 2024-এর লোকসভা ভোট পর্যন্ত বিজেপির কিন্তু একটা বড় ভোট ব্যাংক ছিল কিন্তু এই পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীরা। তাদের ধারণা যে বিজেপি ক্ষমতা এলে চাকরি হবে, শিল্প হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই ভাতার রাজনীতি করছেন, বিভিন্ন লোককে ভাতা দিচ্ছেন, কোনো শিল্প করছেন না বা কলকারখানা করছেন না, ফলে তাদের চাকরি হচ্ছে না। সেই জন্য বেকার যুবক যুবতীদের মধ্যে একটা বড় অংশ কিন্তু আপনারা দেখবেন তারা কিন্তু বিজেপির সাপোর্টার বা বিজেপির দিকে রয়েছে। তাদের আশা যে বিজেপি কলকারখানা করবে, শিল্প করবে, তাদের চাকরি হবে। এটা ভাবাটা স্বাভাবিক। তো সেই হিসাবে এই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই 1500 টাকা যুবসাথী ভাতা ঘোষণা করে দিয়েছিল এবং সেটাকে আগস্টে দেওয়ার কথা বলেছিলেন, সেটাকে এগিয়ে এনে এপ্রিল মাস থেকে দেওয়া হবে বলেছেন। তাতে কিন্তু বিজেপি নেতারা সিঁদুরে মেঘ দেখছেন। তার কারণ হচ্ছে এই ভোট ব্যাংক যদি একটা চলে যায় তৃণমূলের দিকে, তাতে কিন্তু বিজেপির ব্যাপক ভোট ব্যাংকে ক্ষতি হবে। কারণ এই এসআইআর এর ফলে বিজেপির যে ক্ষতি হয়েছে, মতুয়া ভোট ব্যাংকে আঘাত লেগেছে বা উত্তরবঙ্গে রাজবংশী ভোট ব্যাংকে আঘাত লেগেছে, এবং যেটা অবাঙালি হিন্দু পশ্চিমবঙ্গে থাকেন, মানে বিহার, উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্য থেকে, তাদের একটা বড় ভোট ব্যাংক কিন্তু ছিল বিজেপি। বিজেপিকেই তারা মোটামুটি সাপোর্ট করেন। তো সেই ভোট ব্যাংক কিন্তু এবার থাকবে না। তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে কলকাতার যেসব জায়গায় অবাঙালি অধ্যুষিত মানে হিন্দিভাষী অধ্যুষিত এরিয়া, যেমন চৌরঙ্গি, জোড়াসাঁকো, সেগুলোতে প্রচুর মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। তো তারা কিন্তু ভুয়ো ভোটার না, তাদের নাম আগে বিহারেও ছিল বা পশ্চিমবঙ্গেও ছিল, দু জায়গায় ছিল, কারু কারু পশ্চিমবঙ্গেও ছিল, বিহারে ছিল না বা অন্য রাজ্যে ছিল না। তারা কিন্তু এইবার অন্যান্য রাজ্যে যেহেতু এসআইআর হচ্ছে, বিহারে আগে এসআইআর হয়ে গেছে, তারা ওই রাজ্যে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে। ফলে পশ্চিমবঙ্গ থেকে অটোমেটিক তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে। কিছু ইউটিউবার যারা বলছে যে ওরা সব ভুয়ো ভোটার, ভুয়ো ভোটার মোটেই না। তারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম তোলেনি, অন্যান্য রাজ্যে যেহেতু ভোটার লিস্টে নাম তুলেছে। অন্যান্য রাজ্যে ভোটার লিস্টে নাম থাকলে আর পশ্চিমবঙ্গে যদি নাম থাকেও, সেটা অটোমেটিক সিস্টেমে কিন্তু ডুপ্লিকেট এন্ট্রি হিসাবে চলে আসবে এবং নাম কেটে যাবে। তো সেই হিসাবে তাদের নামটা কাটা গেছে। তো সেই ভোট ব্যাংক অলরেডি বিজেপির হাতছাড়া হয়েছে। এই যুবকদের বা যুবতীরা, মানে যারা কর্মপ্রার্থী যুবক যুবতী, তাদের একটা বড় সংখ্যক কিন্তু বিজেপির সাপোর্টার। তাদেরও যদি ভোট ব্যাংক বিজেপির হাতছাড়া হয়, মানে কিছু সংখ্যক হয়, তাহলে কিন্তু বিজেপির সর্বনাশ হবে। অলরেডি মহিলাদের একটা বড় সংখ্যক তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছে লক্ষ্মী ভাণ্ডারের জন্য। আর এই যুবসাথী যে প্রকল্প 1500 টাকা, এটা কিন্তু একটা যুবকদের কাছে যথেষ্ট। কারণ গ্রামে গঞ্জে অনেক যুবক যুবতী রয়েছে যারা হয়তো কিছু কাজ করেন, কেউ প্রাইভেট সংস্থায় কাজ করেন, তারাও কিন্তু অ্যাপ্লাই করছেন। যারা লাইনে দাঁড়াচ্ছেন তারা যে সবাই বেকার তা কিন্তু নয়। অনেকে হয়তো ব্যবসা করেন, হয়তো 30-40 হাজার টাকা বেতন মানে ইনকামও করেন। কেউ কেউ প্রাইভেট সংস্থায় 30-40 হাজার টাকা হয়তো ইনকামও করেন। কিন্তু যেহেতু সরকারি ঘোষণায় রয়েছে যে সরকারি প্রকল্প থেকে যে কোনো লাভ পায় না সে এটাতে অ্যাপ্লাই করতে পারে, তো সেক্ষেত্রে অনেকে 1500 টাকা ছাড়বেন কেন, সরকারি তো স্কিম রয়েছে। অনেকে আমি দেখেছি তারা ব্যবসা করে, বড় মানে ভালো ভালো বিজনেস করে, তারাও কিন্তু এটাই অ্যাপ্লাই করছে। তো 1500 টাকা পেয়ে যাবে। তাছাড়াও যারা বেকার যুবক একদম, যারা কিছুই করে না, তাদের কাছেও কিন্তু একটা 1500 টাকা যথেষ্ট। কারণ একটা যদি সামান্য মোবাইলে রিচার্জ করতেও প্রত্যেকে মাসে মোটামুটি 299 থেকে 300 টাকা লাগে। সে যেই ফোন
মানে যেই সিম ইউজ করুক না কেন। আর এখন মোটামুটি বেকার যুবক যুবতীর কাছে প্রত্যেকের কাছে একটা স্মার্টফোন রয়েছে। তো কমসে কম সেখান থেকেই তার 300 টাকা বেরিয়ে চলে আসবে, তার জন্য বাড়ির কাউকে তাকে চাইতে হবে না। বা একটা কোথাও গেল, একটা বিরিয়ানি খেলো, কি কোথাও একটা চাকরি বাকরির, যদিও এই মুহূর্তে তো ফর্ম টর্ম খুব একটা ফিল আপ করতে হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার খুব একটা সরকারি চাকরি কাউকে দিচ্ছেও না, দিতে পারবে বলে মনেও হচ্ছে না। তো সেক্ষেত্রে বাকি যে কাজগুলো রয়েছে, একটা বেকার ছেলের কাছে যদি 1500 টাকা চলে আসে মাসে, যদি তার এই মোবাইল বা ইত্যাদি খরচ করার পরেও যদি 500 টাকাও বাঁচে, সেটাও কিন্তু তার একটা জমা হতে থাকবে। তো বাড়িতে থাকে, বাড়ির বাবা মার উপর ধরুন, বাড়িতে যে খাওয়া দাওয়া করে, বাড়িতে থাকে, ঘর ভাড়া লাগে না, খাওয়া দাওয়া লাগে না, তারপরে যদি বসে বসে কারোর 1500 টাকা চলে আসে, কমসে কম এদিক ওদিকে ঘুরতে যাবে বা কাউকে কোনো, এখনকার প্রত্যেকটা বেকার যুবক মানে যুবতীদের মোটামুটি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও থাকে, কাউকে গিফট দিতেও চাইলেও সেখান থেকে একটা দিতে পারে। তো সেই দিক দিয়ে কিন্তু বেকার যুবক যুবতীরা কিন্তু আমি দেখেছি, অনেকে শিক্ষিত বলছে, তো অনেক বড় বড় ডিগ্রি আছে, কিন্তু খুব একটা কেউ এর জন্য খারাপ বলছে না। সবাই বলছে যে সবাই খুশি, আমি দেখলাম যে অনেকেই খুশি বা আনন্দিত যে এই কারণে কিছু টাকা ওনাদের পকেটে আসবে। আর সব থেকে বড় কথা, যে টাকা পেতে চায় না এই ধরনের মানুষ কিন্তু পৃথিবীতে কেউ নেই। তাকে যদি 100 টাকাও দিন, তিনি কিন্তু খুশি মনে নিয়ে নেবেন। তো সরকার যখন দিচ্ছে, ওনারা নেবেন না কেন? এর মধ্যে কোনো অন্যায় নেই। তো সেই হিসাবে 1500 টাকা কিন্তু পশ্চিমবঙ্গের একজন বেকার যুবক যুবতীর কাছে কিন্তু যথেষ্ট। তো সেই হিসাবে আমার যেটা মনে হচ্ছে, কিছুটা না, যদি মোটামুটি 30-40% যদি এই ইয়ং জেনারেশন যদি তৃণমূলের দিকে ঝুঁকে পড়ে, তাহলে কিন্তু বিজেপির এমনিতেই এবার যা হাল, তাতে তো তাদের সংগঠনের হাল বা তাদের খুব একটা বুথ এজেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর এই সংখ্যক যদি চলে যায়, তাতে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিজেপি নেতারা কিন্তু ভোটের আগেই কিন্তু হেরে বসে যাবেন, বা বঙ্গ বিজেপি ভোটের আগেই মোটামুটি ওনাদের মানে হার নিশ্চিত হয়ে যাবে। তো সেই একটাই কারণে আমি বলবো যে এই বাজেটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে একটা মানে চাল দিয়েছেন, সেই এক চালেই কিন্তু বিজেপি এক প্রকার কুপোকাত। তো দেখা যাক 26-এ তার কতখানি তৃণমূল ফায়দা তুলতে পারে আর কতখানি বিজেপির ক্ষতি হয়, সেটা কিন্তু 26-এ বিধানসভা ভোটের পরেই বোঝা যাবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।